প্রিয় হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হলো কাফেরদের প্রতি আমাদের আচার আচরণ কেমন হবে। আমরা অনেকেই জানি না, আর এটা আমাদের সমস্যা। আমি আগেও বলেছিলাম যে আমাদের সমস্যা হলো আমরা মূর্খ, কিন্তু সাধারণ মানুষের জন্য যে ইলমের মজলিস, মসজিদগুলোতে বিভিন্ন দার্স, এগুলো তারা পরিত্যাগ করে। কারণ সাধারণ মানুষ মাদ্রাসায় গিয়ে পড়ে, কিন্তু যে জায়গাগুলো থেকে জ্ঞান অর্জন করা যায় তারা সেই জায়গাগুলো কি করে, এড়িয়ে চলে। তো কাফেরদের প্রতি আমাদের আচার আচরণ কেমন হবে, মুসলমানদের বৈশিষ্ট্য কেমন হবে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের কেউ যদি তার দিন থেকে ফিরে যায়, তোমাদের কেউ যদি তার দিন থেকে ফিরে যায়। এখন আমরা দিন থেকে ফিরে গেছি কিনা? দিন কাকে বলে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। দিন হলো জীবন ব্যবস্থা, অর্থাৎ সম্পূর্ণ শরিয়া, আল্লাহ তাআলা রাসূলের নির্দেশ, পরিপূর্ণ যে নির্দেশ, এটাই হলো দিন। তো আমরা আজকে মুসলমানেরা দিন থেকে অনেক অনেক দূরে সরে গেছে। সামান্য কিছু মানুষ তারা দিন পালন করার চেষ্টা করতেছে। এক ভাই আফসোস করে বলছেন যে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হয়তো কয়েক লক্ষ মাত্র, পৃথিবীতে মুসলমানের সংখ্যা কয়েক লক্ষ মাত্র, অর্থাৎ খাঁটি মুসলমানের সংখ্যা মাত্র কয়েক লক্ষ। আর এই নামকাস্তা মুসলমান দিয়ে আসলে কিছু হয় না। তাহলে মুসলমান আজ দিন থেকে কি হয়ে গেছে? ফিরে গেছে। অনেক দিন হলো, দীর্ঘ সময় আজ মুসলমান আমরা দিন থেকে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কেউ দিন থেকে সরে যায়, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ অচিরেই এমন একটি জাতি নিয়ে আসবেন, আল্লাহ অচিরেই এমন একটি জাতি নিয়ে আসবেন, অর্থাৎ আমাদের এই জাতি কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এমন একটি জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যিনি তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জাতিকে কি করবেন? ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন জাতি আসবে যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হবে। আপনাদের কি মনে হয় আমরা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র? ভালোবাসা অর্জন করতে পারছি মনে হয় না। সেই জাতির বৈশিষ্ট্য কেমন হবে? আযিল্লাতিন আলাল মুমিনিনা, তারা মুমিনদের প্রতি দয়ালু হবে, মুমিনদের প্রতি বিনম্র হবে, সহনশীল হবে, মুমিনদেরকে যারা ভালোবাসবে। আজকে কাফেরদের হাতে মুসলমানরা চরমভাবে নির্যাতিত হচ্ছে, মা বোনেরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রতি দয়া দেখানোর মতো মানুষের সংখ্যা নেই। এত শক্তি আমাদের, এত সেনাবাহিনী, এত র্যাব, পুলিশ, অথচ গাজীপুরে 2 মাস হলো 11-12 বছর একটা মেয়ে, সে ধর্ষিত হয়েছে একজন মালাউনের কাছে, তার বিচার তারা করেনি। সাধারণ জনগণের বিক্ষোভে, সাধারণ জনগণের প্রেসারে পরে 2 মাস পরে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এইরকম মুসলমান যদি থাকতেন, যারা মুসলমানদের প্রতি কি হবে? বিনম্র হবে, দয়াশীল হবে, তাহলে কাফেররা কি এই কাজগুলো করে সাহস পেত? মোটেও সাহস পেত না। তারা আমাদের প্রশাসনকে ঠোরাই কেয়ার করে, কোনো কেয়ারই করে, এদেরকে তারা কোনার মধ্যেই ধরে না। তাদের চোখের উপরে তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো এরকম দল আল্লাহ তাআলা নিয়ে আসবেন ইনশাআল্লাহ, অচিরেই নিয়ে আসবেন। বিভিন্ন জায়গায় সেই দলের উত্থান হচ্ছে।
ফাইনালি চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা তাদের আগমন ঘটাবেন, কাফেরদের ধ্বংস হবে, কাফেরদের উপর তারা বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। সেই সময়ে সেই কওমের অপেক্ষায় আমরা আছি। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং তারা কাফেরদের উপরে কি হবে? কঠোর হবে। কাফেরদের প্রতি তাদের প্রচন্ড আক্রোশ থাকবে, ঘৃণা থাকবে, ক্রোধ থাকবে। কারণ কাফেররা তো জালেম, অসহায়, নিরুপায় মানুষকে তারা কি করে যাচ্ছে? জুলুম নির্যাতন করে যাচ্ছে। তো তারা কি করবেন? কাফেরদের উপরে কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং কোনো কটাক্ষকারী কটাক্ষর পরোয়া তারা করবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী চিরন্তন। এই যে আল্লাহ বলছেন তারা কোনো কটাক্ষকারীর কটাক্ষ পরোয়া করবে না। দেখবেন যে এই দেশের নাস্তিক বেঈমান যারা আছে, যারা কাফেরদের পক্ষ অবলম্বনকারী, মুসলমানরা যখন বিজয়ী হয়, মুসলমানরা যখন যুদ্ধ করে, সেটাকে তারা সন্ত্রাস বলে, সেটাকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে। কিন্তু এই মুসলমানদের সিফাত এমন হবে যে আল্লাহ নতুন যে জাতি নিয়ে আসবেন তাদের বৈশিষ্ট্য এমন হবে যে তারা কোনো কটাক্ষকারী কটাক্ষকে পরোয়া করবে না। দেখেন তালেবানদের, আল কায়দাদের, সারা পৃথিবীর মানুষ একসময় সন্ত্রাস বলতো, কিন্তু এখন তাদের সাথে চুক্তি করতেছে। মানে সেই সন্ত্রাসীদের থেকে তারা কি করছে? সরে আসছে। কিন্তু তারা এমন জাতি যারা কোনো কটাক্ষকারী কটাক্ষর দিকে ভ্রুক্ষেপই করে না। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে তালেবানের 2 জন শীর্ষ নেতাকে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মুখোমুখি করতে চাইছে। তো তারা বলছেন যে এরকম কোনো প্রতিষ্ঠান আমরা মানি না, এরকম কোনো প্রতিষ্ঠান আমরা স্বীকৃতিই দেই না। কিসের আমাদের বিচারে আওতায় নিয়ে আসবে? এটা তো আমরা স্বীকৃতিই দিই। তো এরকম ভাবে মুমিনের বৈশিষ্ট্য। আর এটা হবে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করবেন। এই যে বৈশিষ্ট্যের কথা বললাম, এটা সবার অন্তরে হবে না, সবাই এই গুণ অর্জন করতে পারবে না। আল্লাহ যাকে অনুগ্রহ করবেন সেই কেবলমাত্র এই গুণগুলোর অধিকারী হতে পারবে। আল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। প্রিয় হাজিরিন, দেখেন যারা যোদ্ধা, আমরা তো মানুষ মারার কল্পনাই করতে পারি না। একটা প্রাণীকে আঘাত করলেও আমাদের কষ্ট লাগে, কিন্তু যারা কাফেরদের সাথে যুদ্ধ করতেছে তাদের হৃদয় কেমন? আল্লাহ কাফেরদের জন্য তাদের হৃদয় কেমন কঠোরতা দান করেছেন যে তারা কাফেরদেরকে যুদ্ধ করে তাদেরকে হত্যা করতেছে, নিজেরাও মারা যাচ্ছে। তো এটাই আল্লাহ বলছেন যে এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা দেন, সবার ভাগ্যে এটা হতে পারে, সবার ভাগ্যে এটা হয় না। তো আমরা দিন থেকে ফিরে গেছি। এই যে সাধারণ অসহায় মুসলমানদের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে, আশা করা যায় এই পরিস্থিতির প্রেক্ষাপটে এমন কোনো কওম আল্লাহ নিয়ে আসবেন যারা এই কাফেরদের পাওনা কি করবেন? বুঝিয়ে দিবেন। কাফেরদের এই কর্মকাণ্ডগুলোর প্রতিশোধ তারা গ্রহণ করবে। তো প্রিয় হাজিরিন, আমাদেরও উচিত হবে যে আমরা যেন এরকম অর্জন করতে পারি, আমাদের হৃদয়গুলো যেন এরকম হয়, আমরা যেন সেটা অর্জন করতে পারি। আর এর জন্য আমাদের কি করতে হবে সেটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন। সূরা আল-ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم
আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, শুধু কঠোর না অত্যন্ত কঠোর, এবং রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর সদয়, পরস্পরের প্রতি ভালোবাসা, যেটা আমি মাগরিবের নামাজের আগে বলেছিলাম। প্রিয় হাজিরিন, তো এই যে নবীজির যে সিফাত ছিল এবং তার প্রিয় সাহাবাগণের মধ্যে যে সিফাত ছিল, তারা হলো কাফেরদের জন্য অত্যন্ত কঠোর ছিল। কোন কাফের? যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা হারবি, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত। আপনারা জানেন যে নবীজি যদি কাফেরদের প্রতি কঠোর নাই হতেন, তাহলে উনি স্বয়ং 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে, এবং কখনো কখনো কাফেরদের জন্য তিনি কি করেছেন? বদদোয়া করেছেন, লানত দিয়েছেন তাদের উপর। পক্ষান্তরে যারা সাধারণ কাফের, তাদের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এই যে সাহাবায়ে কেরাম যাদের হৃদয় কাফেরদের জন্য অত্যন্ত কঠোর, তাদের বৈশিষ্ট্য কি দেখেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখবে রুকুকারী অবস্থায়, সিজদাকারী অবস্থায় তারা আল্লাহ তাআলার ফজল এবং সন্তুষ্টি অনুসন্ধান করছে, তালাশ করছে। সুবহানাল্লাহ। তাহলে যারা কাফেরদের প্রতি কঠোর, তারা কেমন হবে? সিজদাকারী হবে, রুকুকারী হবে, এবং এর মাধ্যমে তারা আল্লাহ তাআলা কি করবে? সন্তুষ্ট তালাশ করবে। এখন দেখেন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই নয়, বিভিন্ন মুসলিম ভূখণ্ডে সাধারণত দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা। এক ভাগ হলো প্রশাসন, আর এক ভাগ হলো আমরা সাধারণ জনগণ। প্রশাসন, সাধারণ জনগণ। কিন্তু ইসলামের সূচনা এরকম আলাদাভাবে কোনো কিছু ছিল না। জিহাদ কি শুধু যারা সামরিক বাহিনী তাদের উপরেই ফরজ করছেন আল্লাহ, নাকি সবার উপরে? যুদ্ধ প্রশিক্ষণ কি তাদের উপরে ফরজ নাকি আমাদের উপরে? আমরা এই ফরজ তলব করছি, আমরা এই ফরজ কি করছি? তলব করছি। এই ফরজ আমরা পালন করছি না। না এই দায়িত্ব আমাদের আছে যুদ্ধের প্রশিক্ষণ, না আমরা যুদ্ধ করছি। দেখেন এখনো যদি একজন সন্ত্রাসী বা যাই হোক একজন শত্রু আমাদের, সে যদি কোনো ধারালো অস্ত্র নিয়ে এখানে প্রবেশ করে, তাহলে আমাদের কি মোকাবেলা করার যোগ্যতা আছে? আপনারা দেখছেন সুইজারল্যান্ডের কোথায় একটা মসজিদের মধ্যে একদিনে একজন কতগুলো মুসলমানকে হত্যা করলো? প্রায় 50-এর অধিক। তার মানে আমাদের কিন্তু সেই সামর্থ্য নেই, যোগ্যতাও নেই। তাহলে আমরা দুই শ্রেণীতে ভাগ হয়ে গেছি। তাহলে আমরা যাদেরকে টাকা দিয়ে, যাদেরকে আমরা শক্তি অর্জন করার সুযোগ করে দিচ্ছি, কারণ এই যারা মানে আছে সামরিক বাহিনী, তারা তো আমাদের টাকা দিয়ে বেতন নেয়, তাই না? তাদের বেতনটা আসে কোথা থেকে? আমাদের টাকা থেকেই। তো আমরা তাদেরকে বেতন দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু তারা কি আদৌ আমাদের নিরাপত্তা দিচ্ছে? তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না। যখন তখন যে কেউ আক্রান্ত হয়ে যাচ্ছে, তারা ন্যায় বিচার, সঠিক বিচার করতে পারতেছে না। তো এবং বিশেষ করে তাদের মধ্যে যে এই যে গুণগুলো, না তারা ধার্মিক, না তারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চায়, এগুলো তাদের মধ্যে নাই। অতএব তারা কাফেরদের প্রতি কঠোর হবে না। তাদের মধ্যে দেখবেন দেশপ্রেম আছে, ভূখণ্ডের প্রতি মায়া আছে, কিন্তু মুসলমানদের জন্য মায়া নেই। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কিছু আছে, তাদের কথা বাদ। কিন্তু আকসারের উপরে কি আসে? হুকুম তো আকসারের উপরে আসে। তো এই যদি অবস্থা হয়, আজ ঠাকুরগাঁও, কাজ পঞ্চগড়, পরশুদিন যশোর, তারপরে সিলেট, তারপরে রাঙামাটি, একের পর এক আমাদের মুসলিম শিশুগুলো ধর্ষিত হচ্ছে। কারণ একটাই, কারণ তাদের দমন করার জন্য যে কঠোর হৃদয়, সেগুলো আমাদের দেশে নেই। প্রিয় হাজিরিন, আর আমরা তো আমরাই, আমাদের তো সাহসী নাই, হিম্মতি নাই।
আমরা যে একজনকে শাস্তি দিব সেই সাহস আমাদের কোথায়, সেই মানে কি বলে শক্তি আমাদের কোথায়, কোনোটাই আমাদের নাই। আমরা এগুলো থেকে গাফেল হয়ে গেছি, মনে করছি যে এটা তাদেরই কাজ, আমাদের কোনো কাজ না, আমরা বসি আর খাই, তাদের উপর ভরসা করি। তো এইগুলো বিভক্তি হওয়ার কারণে আমরা আসলে কমজোর হয়ে গেছি। তো তাদের আরো কিছু সিফত আছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সেজদার প্রভাব আছে। তাদের চেহারা কি আছে? সেজদার প্রভাব আছে। চেহারা দেখলে বোঝা যায় যে সে সেজদা করে। চেহারার মধ্যে নূরানি ভাব, এগুলো যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা আপনার আল্লাহকে বেশি বেশি সেজদা করে, এর তাসির তার চেহারার মধ্যে থাকে। আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আর কোনো নামাজ পড়ি না, অথচ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য নফল নামাজের গুরুত্ব অনেক বেশি। যে যত বেশি সেজদাকারী সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এইগুলো তাওরাত ইনজিলের বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে প্রিয় হাজিরিন, এই দুই আয়াত থেকে আমরা যেটা স্পষ্ট বুঝলাম সেটা হলো যে কাফেরদের প্রতি আমাদের কেমন হবে, আচরণ কেমন হবে, তাদের প্রতি আমাদের মনোভাব কেমন হবে, সেই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যেটা আসলে আমাদের মধ্যে অনুপস্থিত। এবং আমাদের মধ্যে অনুপস্থিত হওয়ার কারণেই আজ কিন্তু তারা এই সুযোগে তারা আমাদের প্রতি জুলুম করে যাচ্ছে। অথচ তারা কিন্তু আমাদের প্রতি তাদের কঠোর আচরণ প্রকাশ করে যাচ্ছে। প্রিয় হাজির, আপনার কাফেররা তারা কিন্তু উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই যে মেয়েদেরকে যে তারা ট্র্যাপে ফেলে বিশেষ করে ব্ল্যাকমেজিক করতেছে, মেয়েরা এত ঘটনা ঘটার পরেও তাদের বলতে পারতেছে না। এবং যেগুলো তথ্য বের হয়েছে যে তাদেরকে মিষ্টি, চকলেট, রুমাল, ফুল এগুলো তাদেরকে দেওয়া হয়েছে, তারা খাইছে। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এরা টার্গেট করবে, এটা কিন্তু টার্গেট না এমন না। অথচ আমাদের এই দেশের আইন হলো কোনো বিধর্মীর সাথে মুসলমানের বিবাহ হতে পারবে না। যেখানে বিবাহ হতে পারবে না সেখানে তারা প্রেম করে বিবাহ করার চেষ্টা করতেছে। অথচ প্রশাসন তাদের বানানো আইনেরও বাস্তবায়ন করতেছে না। অথচ দেখেন কাফেররা আমাদের প্রতি কঠোর, আল্লাহ তাআলা বলছেন কত কঠোর। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজিদান্না, অবশ্যই তুমি পাবে, আশাদ্দান নাস, মানুষের মাঝে অধিকতর কঠোর, আদাওয়াতান, শত্রুতায়, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়াল্লাযীনা আশরাকু, এবং মুশরিকদেরকে। ইহুদি এবং মুশরিকদেরকে মুমিনের জন্য অধিক কঠোর পাবে শত্রুতার দিক থেকে। হিন্দু এবং ইহুদি শত্রুতার দিক থেকে কঠোর। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবং তুমি অবশ্যই পাবে তাদের নিকটতর সম্প্রীতিতে, মুমিনদের জন্য কিছুটা মানে সম্পর্কিতে নিকটতর, যারা বলে আমরা নাসারা অর্থাৎ খ্রিস্টান। আর খ্রিস্টানদের এইটুকু এই জন্য যে অর্থাৎ তাদের মধ্যে পণ্ডিতগণ আছে এবং সংসার বিরাগীগণ আছে, এবং তারা নিরহংকার, অহংকার করে না। অর্থাৎ যেই খ্রিস্টানদের মধ্যে পণ্ডিতগণ আছে এবং সংসার বিরাগীগণ আছে, তারা তুলনামূলক আমাদের প্রতি সম্প্রীতি।
তার মানে এই না যে তারা একবারে শত্রু নয়, মানে কঠিন শত্রু হলো হিন্দু এবং ইহুদি, তুলনামূলক কম শত্রু হলো খ্রিস্টান। দেখেন আমাদের দেশে একটা ছেলে কত বছরই বা হবে, 15 কি 16 হবে, বা 14-13 বছর, এখনো দাঁড়িয়ে টাড়িয়ে ওঠে না। এই ছেলেটা হয়তো কোনো কারণে হিন্দুদের দেবতাকে গালি দিচ্ছে, মুসলমান ছিল, তারা এই ছেলেটাকে তাৎক্ষণিক ধরে 4 জন, 2 জন 2 পা ধরছে আর 2 জন 2 হাত ধরছে, মানে সেই মানে ইন্ডিয়ান যে কায়দা সেই কায়দায় তাকে মারতেছে। অথচ ছেলেটা কাম ধরতেছে, উঠবস করতেছে, ক্ষমা চাচ্ছে, কিন্তু তাদের হৃদয়ে একটু দয়া হচ্ছে না। পরবর্তীতে তাকে পাওয়াও যাচ্ছে না। তাহলে দেখেন ওরা, ওদের ক্রিয়া আছে কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, আর আমাদের কোনো ক্রিয়া থাকলে ওদের প্রতিক্রিয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে। অথচ এই যে জয়দাসটাকে, এই জানোয়ারটাকে অনেক মুসলমান পাইছে কিন্তু কিছুই করে নাই, গ্রেফতারের আগেও পাইছে কিন্তু কিছুই করে নাই, কারণ আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। ওদের কি আছে? প্রতিক্রিয়া আছে। ছোট্ট একটা ছেলেকে সে ভুল করতেই পারে। আমাদের কোরআনের নিষেধ আছে যে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাহলে তোমাদের আল্লাহকে তারা কি করবে? গালি দিবে। অতএব তাদের গালি দিও না। হয়তো ছেলেটা আমরা কয়জন দিনের ব্যাপারে জানি, কয়জন দিনের ব্যাপারে জানি, দিনের ন্যূনতম জ্ঞান আছে মুসলমানের মধ্যে নাই। হয়তো ছেলেটা আয়াত কোনোদিন শোনেই নাই, জানেই না, হয়তো সে তাদের দেবতার সমালোচনা করছে, তাকে ধরে অলরেডি তাকে মারা হয়েছে। অথচ আমাদের দিন নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে একের পর এক অবমাননা করেই যাচ্ছে তারা, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আমরা কিছুই করতে পারতেছি না, কারণ আমরা ওই যে বললাম 2 শ্রেণী, আমরা সাধারণ শ্রেণী, এবং বিশ্বাস করেন যে প্রশাসনিক যে শ্রেণী এরা আমাদের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসে, আমাদের চেয়ে তাদেরকে কি করে? বেশি ভালোবাসে, আমাদের চেয়ে তাদের প্রতি কি মহব্বত বেশি। এবং এমনকি অনেক ইসলামী দলের নেতাগুলো তারা আমাদের চেয়ে তাদের প্রতি সহমর্মিতা বেশি দেখাচ্ছে। অথচ এটা উচিত না, কোনোভাবে উচিত না। কাফেরদের সাথে আচরণ আমাদের কেমন হবে? বন্ধুত্বের তো প্রশ্নই আসে না, কোনোভাবেই কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, হ্যাঁ সদাচরণ করা যাবে। যারা সাধারণ তারা সদাচরণ পাবে, আর যারা কঠোর তারা কঠোরতাই পাবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা 8 নম্বর আয়াতে, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ বলেন যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি সদ্ব্যবহার করা এবং তাদের প্রতি ন্যায় বিচার করা আল্লাহ তোমাদের নিষেধ করেন না। অর্থাৎ সাধারণ কাফের যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, সাধারণ কাফের যারা আছে তারা সদাচরণ পাবে এবং তারা ন্যায় বিচার পাবে। এর মানে এইখানে কি আল্লাহ বলছে তারা বন্ধুত্ব পাবে? এটা বলছেন। এবার দেখেন আমাদের মেয়েদের, কলেজ, ভার্সিটি, স্কুলের মেয়েদের ওই যে দিনের জ্ঞান থেকে দূরে, দিন নাই, যে কারণে এদের বন্ধু আর হিন্দু ছিলেন, কলেজের বন্ধু আর হিন্দু ছিলেন, মানে অমুসলিম মেয়েদের, হিন্দু মেয়েদের যে গায়ক আছে তারা মুসলমানের সাথে সম্পর্ক করে না। এই আত্মমর্যাদা বোধটুকু আমাদের কলেজ, ইউনিভার্সিটির মেয়েদের নেয়। এরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, এরা কাফেরদের সাথে মানে একেবারে অবলীলায় এরা চলাফেরা করে। অথচ আল্লাহ তাআলা যেখানে মুসলমানদের সাথেই পর্দা করার কথা বলেছেন, সেখানে বিধর্মীদের সাথে মেলামেশার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর এটাও একটা কারণ যে তারা নির্দ্বিধায় কাফেরদের সাথে মিশতেছে, বন্ধু হিসেবে গ্রহণ করতেছে, আর তারা সুযোগে সদ্ব্যবহার করতেছে। আপনারা জানেন পাহাড়ের কিছু ছেলের সাথে বাঙালি একটা ছেলে বন্ধুত্ব করছে, 5-6 জন ছেলের সাথে, আপনার ঘটনা জানেন কিনা? সবাই করে
ওর গোশত খেয়েছি। চিন্তা করা যায়, তাহলে কাফেরদের সাথে দেখা হলো, প্রতিবেশী, এই যিনি অপরিচিত পরিচিত যাই হোক, যদি সে সাধারণ কাফের হয়, সে কেমন আছো এতটুকুই, বা প্রতিবেশী হলে ভালোভাবে তার সাথে চলাফেরা করে এতটুকুই। তাকে আমার বাসায় নিয়ে আসা, আমার বাচ্চারা তার বাসায় যাওয়া, আমার মেয়েরা তাদের মেয়েদের সাথে মেশা, এগুলো আল্লাহ কোরআনে কোথাও বলছেন? এই যে মেয়েটা 13 বছরের আসামনি, 11-12 বছরের আসামনি, যাকে ধর্ষণ করা হয়েছে, আজকে সে অসুস্থ, এই মেয়েটাকে 2 হিন্দু, আর 2 হিন্দু, সে নাও বলতেছে যে সঞ্চয় আঙ্কেল, অমুক আঙ্কেল, তেমন তার পরিচিত। সে বলতেছে যে আমাকে তারা মোটরসাইকেল নিয়ে আসে, বলতেছে চলো মেলা হচ্ছে, তুমি ওখানে চলো। বা প্রথমে যেতে চাই নাই, পরে বলছে তোমার আন্টিরা আছে ওখানে, সমস্যা নেই। এরপরে সে তার সাথে গেছে, এবং এরা 2 ওই জয় নামক ছেলের কাছে ওকে রেখে আসছে। আজকে যদি কাফেরদের সাথে এরকম দহরম মহরম না থাকতো, এই সুযোগ তারা করতে পারত? করতে পারত না। অতএব কাফেরদের সাথে এতটুকুই শুধু সৌজন্যবোধ, যে দেখা হবে, তাদের সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই, তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই। কিন্তু যখনই তাদের সাথে এরকম মেলামেশা করবে, তারা তো সুযোগ নিয়েই আছে। শিয়াল তো সুযোগ খোঁজেই, যখনই সুযোগ হয় তখনই কি করে? আক্রমণ করে বসে। তো কাফেরদের একটা বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কাফেরদের বিশ্বাস করা যায় না। যদি কিছু ভালো থাকে সেটা ভিন্ন কথা, আর এরপরেও তাদের বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ বলেন নাই, সদাচরণ ন্যায় কিছু। إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من ديارهم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولوهم فأولئك هم الظالمون। আল্লাহ শুধু তোমাদের নিষেধ করতেছেন তাদের সাথে তোমরা মানে সম্প্রীতি মধ্যস্থ করবে না। আল্লাহ কেবল তাদের সাথেই সম্প্রীতি করতে নিষেধ করে যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং তোমাদের বাড়িঘর থেকে বের করেছে, এবং তারা যাদেরকে সহযোগিতা করেছে বের করার জন্য, তাদের সাথে নিষেধ করেন আল্লাহ, তাদের সাথে এগুলো করা যাবে না। আর যে তাদের সাথে সহযোগিতা করে, তাদের সাথে সম্প্রীতি করে, তাদের শুভেচ্ছা জানায়, এই করে সেই করে, আল্লাহ বলছেন যে তারা তো জানে, তারাই তো কি জানে। অনেক ইসলামিক স্কলার যখন মন্দিরে যায়, সাধারণ মুসলমান তখন আরো তাদের প্রতি কি হয়ে যায়? আরো দুর্বল হয়ে যায়। এগুলো করার কোনো সামান্য ভোটের আশায় কাফেরদের মন্দিরে, কাফেরদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া যাবে? আর ওরা ভোট দিবে মনে হয়, ওদের সে বড় কাদ্দার কি আছে? হয়তো বলবে সামনাসামনি, হ্যাঁ আছে আপনাদের সাথে, কিন্তু ভোট দেওয়ার সময় কখনোই দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলামে কোথাও নেই কাফেরদের সমর্থন নিয়ে তোমাকে শাসক হতে হবে। আমাদের অতীত ইতিহাসে এরকম আছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, কেউ কাফেরদের সমর্থন নিয়ে শাসক হয়েছেন? আছে? তাহলে তোমাদের যেতে হবে কেন? আর এইভাবে আসলেও শাসন ক্ষমতায় আসতে পারবে না। শরীয়ত প্রতিষ্ঠা তো দূরের কথা, ওরা এগুলো টোপ দিয়ে ঝুলিয়ে রাখে। টোপ দিয়ে কি করে? আমরা যখন মাছ শিকার করি বা কোনো শিকার যখন আমরা শিকার করি, মূলত আমরা টোপ দিই। গণতন্ত্র হলো টোপ, 2টা 4টা 5টা আসনও হয়তো দিবে, কিন্তু এই আসনকে সে কি করবে? শরীয়ত প্রতিষ্ঠা করতে পারবে? মুসলমানদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? কোনোটাই পারবে না। পুরোপুরি শক্তি হাতে আসে না পর্যন্ত কিছুই করতে পারবে না। হাজির কাফেররা তারা বসবাস করবে দুনিয়াতে, জিজিয়া দিয়ে তারা নিরাপত্তা নেবে, অথবা আমাদের সাথে যুদ্ধ করবে, অথবা তারা আপনার কি বলে আমাদের অধীনে বসবাস করবে, অথবা এটাই ছিল নিয়ম। কিন্তু আজ সেটা পাল্টে গেছে, কি হয়ে গেছে? পাল্টে গেছে। আজ একজন বিধর্মী মুসলমান হলেও সে নিরাপত্তা পায় না, তাকে পূর্বের ধর্মে ফিরিয়ে নেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়। আসুন আমরা সবাই ভালো কাজের মাধ্যমে আমরা এই তাকওয়া অর্জন করি, আল্লাহর অনুগ্রহ অর্জন করি। সবাই এই অনুগ্রহ পাবে না,
এই অনুগ্রহ করার চেষ্টা করি আমরা সবাই সিরাতে মুস্তাকিমে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের যে অগ্রগামী কাফেলা আমরা তাদের সাথে তাদের পথে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।